আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিমা চিজ বল। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন ঝটপট। কিমা চিজ বল। উপকরণ: চিকেন কিমা আধা কাপ, পেঁয়াজ কিমা 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, আদা ও রসুন পেস্ট 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ময়দা 4 টেবিল চামচ, ডিম 2টি, মোজারেলা চিজ 2 টেবিল চামচ, লবণ আধা চা চামচ, সান প্রিমিয়াম ঘি 4 টেবিল চামচ, টমেটো সস পরিমাণ মতো। প্রিয় দর্শক, আপনারা দেখে নিয়েছেন কিমা বল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এবার চলে যাচ্ছি রান্নায়। তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সবার প্রিয় মুখ, শারমিন লাকি। শারমিন লাকি, ওয়েলকাম টু আওয়ার শো। প্লিজ। আপা, কেমন আছেন? ভালো, ভীষণ ভালো লাগছে। আপনার কিচেনটা ভীষণ সুন্দর, আপনার মতোই। আর তোমাকে অনেক সুন্দর লাগছে। অনেকদিন পরে আপনার সাথে রান্না করব, সেটা খুব ভালো লাগছে। আসলে সত্যিকার অর্থে যে এই রান্নার বিষয়টা আসলে তুমি আর আমি যখন একসাথে হই, মাঝখানে একজন আমাদের সাথে থাকে, উনি হলেন সিদ্দিকা কবির। একদম সেটাই, চলেই আসে। আসবেনই আপা, সবসময় থাকেন আমাদের সাথে। সত্যি। তো আমি চলে যাচ্ছি খুবই সিম্পল রেসিপি, কিমা বল। এটা চিজ দিয়ে তৈরি করব, মজা হবে, খুবই টেস্টি। মেইন ইনগ্রেডিয়েন্টস হলো সান প্রিমিয়াম ঘি। ও আচ্ছা, সান প্রিমিয়াম ঘির একটা ইউনিক জিনিস আছে, দেখতে পারি। ডাবল প্রোটেকশন আছে এখানে। ও আচ্ছা, কন্টেনারটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, কন্টেনারটা ডিফারেন্ট, লম্বা, স্লিম, হ্যাঁ, করতে ভালো লাগে, স্মার্ট। এটা ডাবল প্রোটেকশনটা হলো, তুমি এই দেখো, এই একটা এন্ড দেন এই যে দেখো, মানে খুব ইজি ওপেনার যুক্ত। হ্যাঁ আসলে এই খুলে গেল, মানে ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি। আর সবচেয়ে বড় একটা চাই আজকে তোমার জন্য অবশ্যই বরাদ্দ থাকবে, তুমি নিশ্চিন্ত থাকো। খুশি। হ্যাঁ, আমি এখন এই সান প্রিমিয়াম ঘি দিয়েই যেটা করব, বলগুলোকে একসাথে সব মাখিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা, তার সাথে মজার জিনিস যাচ্ছে পেঁয়াজ কিমা। ওকে, আমি তোমাকে দেই। হ্যাঁ, তুমি আমাকে ঢেলে দাও এখানে। আচ্ছা, একদম সরাসরি। হ্যাঁ, 1 টেবিল মানে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আছে, ব্যাস। দেন আমরা একসাথে রান্না করি, কিছু মিশিয়ে দিই, তার সাথে শুধু সব মিক্স করতে হবে। তুমি আমাকে কাঁচা মরিচটা দিতে থাকো, আমি দিয়ে দিচ্ছি। এত সুন্দর করে গুছানো আছে, 1 টেবিল চামচ পরিমাণ লাগবে না রান্না করতে। ঠিক বলেছো। এখানে একটু পেঁয়াজ পেস্ট আছে, 1 টেবিল চামচ পরিমাণ আছে, আদা রসুন একই সাথে আছে, দিয়ে দিলাম। এবার কি দিতে পারি? এবার গরম মশলাগুলো চাই আমি। দু রকম আছে। হ্যাঁ, দু রকম বলতে একটা এটা হলো গরম মশলা আর একটা হলো জিরার গুঁড়ো। ও আচ্ছা, সুঘ্রাণের জন্য। সুঘ্রাণ আর একটু ভালো লাগে মানে চপে বা টিকিয়াতে। আচ্ছা, এখন যেটা করব, ডিম আমার বাইন্ডারের কাজ করবে, ময়দাও তাই। বাইন্ডারের জন্য ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, তবে লাগলে আরো দিব, কারণ এখানে আমি দেখে নিব আন্দাজ করে। একটা ডিম দেব, সেই জন্য। আমরা তো চিকেন কিমা আধা কাপের মতো নিয়েছি। হ্যাঁ, আধা কাপের মতো চিকেন কিমা এখানে নেওয়া হয়েছে। দেন আমি সব মিক্স করে নিচ্ছি। হাত ইউজ করতে হয়, তবে আমি যতটা পারি চেষ্টা করি যে চামচ ইউজ করতে। যারা অভিজ্ঞ লোকের সাথে কাজ করার মজাই আলাদা। সিদ্দিকা আপার সাথে প্রায় 9 বছর। হ্যাঁ, এবং অনেকগুলো পর্বে কিন্তু তুমি আমাদের গেস্ট হিসেবে এসেছিলে। এবং সিদ্দিকা আপা সবসময় তোমার কথা বলতো, মানে উনি বলতেন যে বিশেষ করে তোমার ডেকোরেটিভ কেকের কথা। তুমি গ্রেটেড চিজ, তাহলে দু রকম দিচ্ছি। এটা কোন চিজ? এটা তো মোজারেলা। আচ্ছা, মোজারেলা আমরা দুভাবে দিচ্ছি। এটা একটু বাইন্ডারের কাজ করবে, সেই জন্য দিচ্ছি। তো সিদ্দিক, যেটা বলছিলাম, সিদ্দিকা আপা বিটিভি থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করে বলেছে, আমি সিদ্দিকা কবির বলছি, তো আজকে তোমার একটা রান্না দেখলাম, আমি একটা বারবি ডল দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে ডেকোরেটিভ কেকের উপরে একটা দুটো পুতুল ছিল। একসাথে আমরা অনেক শো করেছি, অনেক কাজ, ঢাকার বাইরেও গেছি। একটু ময়দা দেব, তাহলে 4 চামচের মতো লাগলো। আর লবণ আমি হাফ চা চামচ দিয়ে দিলাম, কারণ চিজ আছে, খুব বেশি আর এখানে লবণ লাগছে অ্যাড করব না আমি। এখন যেটা করব, আমি
আমার সান প্রিমিয়াম ঘি, এর মধ্যে আমি মূল উপাদান এখানে দিয়ে দিচ্ছি। মানে সবচেয়ে সিক্রেট ইনগ্রেডিয়েন্টটাই হচ্ছে এখানে এই সান প্রিমিয়াম ঘি, সেটা এখন আমরা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। টেস্ট বাড়াবে, খেতেও ভালো লাগবে। এইবার হাত লাগাতেই হবে, কারণ তা না হলে শেপে আনা সম্ভব না। আমাকে শেপে আনতে হলে হাত লাগাতে হবে। আর আরেকটা জিনিস, আমি একটু সাইডে ঘি রাখবো, কারণ ঘিটা হাত দিয়ে করলে যেটা হাতে লাগবে না, আর তৈরি করতেও ইজি, প্লাস একটু মানে সুগন্ধটাও প্রত্যেকটা বাইটে পাওয়া যাবে। ঠিক বলেছো তুমি। তুমি দেখো আমি কি করছি, এই টেকনিকটা। আসলে প্রত্যেকেরই তো একটু নিজের একটা স্টাইল থাকে। আমি এখানে আচ্ছা, এটার ভিতরে আমরা আবার পুরের মতো দিচ্ছি। আর এইখানে আমি যেটা মোজারেলা আমরা একটু চারকোনা করে কেটে রেখেছি, 1 পিস করে মোজারেলা দিয়ে দিব। তো ভাজা যখন চিজি বাইট হয়ে যাবে, দিস ইজ চিজি বাইট। আর একটু সস থাকার কারণে এটা আরো মানে ভাল লাগবে খেতে। মানে কি ভিতরটা অনেক ময়েস্ট থাকবে, মানে ভিতরটা অনেক ময়েস্ট থাকবে। আর এখানে আবার এগুলো কিছু টেকনিক আসলেই সামনে দাঁড়িয়ে শেখার মতো। আমি যেটা করব, এখানে একটু খুবই লোভনীয় একটা ডিম দিয়ে দেব রেসিপি। একটু ডিমে জড়িয়ে নেব, তাহলে খুলবে না, মানে রান্নাটা করতে মচমচেও হবে, বাইন্ডারের কাজ করবে। সবচেয়ে বড় জিনিস যে আমাদের একটু বেঁধে রাখবে, বেঁধে রাখাটা খুব জরুরি। তো আমি না প্রথমে এই কাজটা পুরো করে ফেলবো, তারপর দুটো স্টেপ যাবে আমার। ময়দায় জড়াবো, দেন তোমার ডিমে জড়িয়ে দেব। আগে বোধহয় ডিম, দেন ময়দা। হ্যাঁ, আগে ময়দা পরে ডিম। হ্যাঁ, আগে ময়দা পরে ডিম, আর ডাবলও হতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি। একটুখানি চিজটা এই জন্যই দিচ্ছি যে ভেতর থেকে যখন বাইট আসবে তখন দেখা যাবে যে একটু রেড, আবার মেল্ট হয়ে যাবে, দেখতে অনেক ভালো, খেতেও ভালো লাগবে। খেতে তো অফকোর্স ভালো লাগবে, অবশ্যই, যেটা হলো বাচ্চারা ভীষণ পছন্দ করবে। হ্যাঁ। আমি তোমাকে টেবিল স্পুন দিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলে। পারবে না, সে এতদিনের পুরনো অভ্যেস কোথায় যাবে। পানিটা একটু শুকিয়ে গেলে আমি এখানে সান প্রিমিয়াম ঘি যেটা আছে সেটা দিয়ে দিব। 4 টেবিল স্পুন দিলেই চলবে। আচ্ছা, গরম হয়ে গেছে, তুমি দিয়ে দাও। 3 চামচ সান প্রিমিয়াম ঘি দিয়ে দিচ্ছি। আমার খুব ভালো লাগছে আজকে তোমার সাথে রান্না। আমারও ভীষণ। তোমার সাথে রান্না করতে পারাটা না একটা এক ধরনের কি বলে থেরাপির মতো। মানে যারা আসলে রান্না ভালো করে তাদের কিচেনে গিয়ে কাজ করার আনন্দটাই আলাদা একদম। থ্যাংক ইউ। তেলটা অলরেডি গরম হয়ে গেছে অনেক, আমি দিয়ে দিব। দেখো আগুনটা কিন্তু একটু পরে দিব। গরম আছে তো অলরেডি, এখনো বেশ বড় সাইজ হয়ে গেছে, খুব যে একটা ছোট তা না। আর ঘিয়ে ভাজার টেস্টই কিন্তু আলাদা, অনেক সুঘ্রাণ। তোমার তেলের চাইতে ঘিয়ের স্বাদটা একদম মাঝে সাঝে অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের জন্য আমরা করতেই পারি। সুন্দর হয়েছে, মানে বন্ধ করে দিলাম, আমি জাস্ট তুলে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন, সাইডেরটা হালকা রং। আর জানো, হঠাৎ করে দেখলে কিন্তু মনে হচ্ছে যে এটা কোনো বেকিং কোনো কিছু কিনা, একটা বেক, মানে অয়েল নাই একদম, মানে অয়েলি ভাবটা একেবারে নাই বললেই চলে। এখানে ভীষণ সুন্দর হচ্ছে। এখানেই তোমার কেরামতি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল কিমা বল। আর শারমিন, তোমার জন্যই এটা, আমার জন্য অবশ্যই, এবং এটা আমি বাসায় নিয়ে যেতে চাই। অফকোর্স তোমার জন্য। দর্শক, আমার কাছে অসাধারণ মনে হচ্ছে রেসিপিটা, কারণ একটা চিজি বাইট এবং খুব সহজে, খুব সুন্দর করে রীতা আপা তার সহজাত পারফরমেন্সটা দেখিয়ে দিলেন। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ, আমি নিয়ে যাব। হ্যাঁ, তবে প্রিয় দর্শক, চলুন এই কিমা বল তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন ঝটপট। একটি পাত্রে চিকেন কিমা, পেঁয়াজ কিমা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ পেস্ট, আদা ও রসুন পেস্ট, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ময়দা, ডিম, মোজারেলা চিজ,
লবণ ও সান প্রিমিয়াম ঘি দিয়ে ভালোভাবে মেখে নিন। মাখানো হয়ে গেলে বলের আকারে তৈরি করে ভেতরে টমেটো সস ও মোজারেলা চিজ দিয়ে ডিমে চুবিয়ে ময়দায় গড়িয়ে সান প্রিমিয়াম ঘি দিয়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু কিমা চিজ বল।